আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আজ একটি ভিডিও নিয়ে এসেছি। আমি কিছুদিন আগে আমার মেয়ের সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, সাথে আমার ভাগ্নিও ছিল। তো আর কি মূলত আমি যাব ভাবছি, এখন আমার মেয়ে বসে চলো আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। ওখানে কিছু ইঁদুর দেখেছে সে। আসলে আমরা হচ্ছি প্রাণী এবং পশু প্রেমী, মানুষকে ভালোবাসি কিন্তু পশু প্রাণীও খুব ভালোবাসি। এখন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ওখানে বিশাল বিশাল ইঁদুর, হ্যাঁ তাই দেখতে যাব। যাই হোক, আমরা মেট্রো থেকে ট্রাভেল করে নিচে নেমে গেটের মুখে দেখছিলাম একটি আপু ফুল বিক্রি করছিল, আর কাঁচা ফুলের গন্ধ ঘ্রাণ খুব স্ট্রং ছিল, খুবই ভালো লাগছিল। তাই আমরা ভাগ্নি, আমি এবং আমার মেয়ে সবাই একটা একটা করে হাতের বেলি ফুলের, খুবই সুন্দর, আমার খুব পছন্দ এই ঘ্রাণটা, এই বেলি ফুলের মালাগুলি নিয়েছিলাম এবং সবাই হাতে নিয়ে নিলাম অলরেডি। আর এখানে 3টা গোলাপও নিয়েছিলাম, 3টা গোলাপও নিয়েছিলাম। এটা কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না, জাস্ট ঘোরাঘুরি। আর যেহেতু আমি যাব অনেক অনেক কয়েকবার গেছি, যেহেতু পরীক্ষার উদ্দেশ্যে গিয়েছিলাম, তখন বাচ্চা নিয়ে বাইরে ওয়েট করছিলাম, আমার বড় মেয়ে পরীক্ষা দিচ্ছিল, তখন এতটা আর কি অনেক ভিড়ের মাঝে কী বা দেখা যায় বা কী ঘোরা যায়, আর দেখার মতন কিছুই নাই। আল্লাহর রহমতে এত নোংরা জায়গা, কেউ মনে হয় এত একটা পপুলার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার প্রাণ জায়গাটা যে ক্লিন করে রাখবে, আসলে আমার মনে হয় না যেখানে যথেষ্ট পরিমাণ ক্লিন আছে। রাস্তায় একটা কুকুর দেখছি, এখন আমরা পশু প্রেমী দেখেই মনে হয় আমাদের কাছ থেকে ওদের জাত ভাইদের ঘ্রাণ পায়, কারণ আমরা ওদের ফেস করি প্রতিনিয়ত। তাই ঘ্রাণ পেলে কি করে আটকিয়ে দেয়। তখন খাওয়াইলাম, একেও খাওয়াইলাম, আমার মেয়ে একটু ফুল দিয়ে দুষ্টামিও করলো। পরে আবার সামনে যখন চলা শুরু করছি ক্যান্টিনে, একেবারে ক্যান্টিনের কাছে চলে এসেছি, তখন ঝপঝপ করে এত পরিমাণ বৃষ্টি হলো, যেটা আর নাই বা বলি, কি আর বলার আছে। পরে বৃষ্টি থেমে গেছে, তখন আবার একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেলাম। খাওয়া দাওয়া তো করবই, তো একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম চারদিকে। আর এখানে সব ভিতরে কমন খাবার, আর আর কি রিজনেবল প্রাইজে স্টুডেন্টরা যে খাবারগুলো খেয়ে থাকে ওই ধরনের খাবার টাবার আছে। তাই ঘোরাঘুরি করছিলাম, মানুষজন দেখছিলাম, স্থানগুলি পরিদর্শন করছিলাম। এর মধ্যে দেখি রাস্তার মধ্যে আমরা এবং কি আনারস, মেয়েকে ভাগ্নিকে জিজ্ঞেস করলাম, সে রাজি হয়ে গেল। তারপর নিয়ে নিলাম, আমরাও নিয়ে নিলাম এবং কি বলে আনারসও নিয়ে নিলাম। নিয়ে হাসছি আর খাইছি, সোজা কথা। ওই ভিডিও নাই বা এই সব জিনিসের ভিডিও তো আর দেওয়া সম্ভব না, রাস্তাঘাটে খাওয়ার একটা থাকে। যাই হোক, আমরা এখান থেকে খেতে খেতে আবার সামনে হাঁটছিলাম, বিভিন্ন কিছুই চোখে পড়ছিল। আর বিশেষ করে এমন একটা সময় গেছি, ভয়ঙ্কর বৃষ্টি ছিল, রাস্তাঘাট এত পরিমাণ কাদা ছিল, ময়লা আবর্জনা, কিছুই করার নেই। ঘোরা তো ঘোরা, বৃষ্টিতে প্রচুর ভিজছি। এই ক্যান্টিনের কাছে আসার পরে একটা বিদেশি কুকুর দেখলাম। আসলে এই সব কুকুর রাস্তায় থাকার মতন অভ্যস্ত না, এরা বাসায় বয়েল করা খাবার খায়, আর সুন্দর বিছানায় ঘুমায়, খাবার খায়। এদের এইখানে ছেড়ে দিয়ে গেছে। আসলে না পালতে পারলে অনেক টাকা দিয়ে কুকুর কিনবেন, বিদেশি জাতের কুকুর, এদের সম্বন্ধে আপনার বুঝতেও হবে। এরা যত্রতত্র থাকতেও খুব কষ্ট পায়, আর যত্রতত্র খাবারও পায় না, আবার যে ধরনের খাবার পায় ওরা সবসময় খেতে অভ্যস্ত না। দেখেন, এইটা আমি চিকেনটা দিয়েছিলাম, ও মুখে নিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল, এটা খেতে পারছিল না। যখন আমি এটা খুলে খুলে দিচ্ছিলাম তখন সে খাচ্ছিল। কয়জনে চায় যে একটা
চিকেন 80 টাকা 100 টাকা থেকে কিনে ওকে খাওয়াবে। এই ছিল আমাদের খাবার মেনু। আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম, এরপর হচ্ছে কোল্ড কফি খেয়েছিলাম। ভয়ঙ্কর বৃষ্টি, আবার বৃষ্টি নেমেছিল খাওয়ার টাইমে। পরে বের হয়ে গিয়েছিলাম, দেখা শেষ আর কি দেখব, যা বলার বললাম। মেয়েরা স্টেশনে মোমো খাচ্ছিল, আমি একটু দই খেয়ে নিয়েছিলাম। এরপর আবার হাঁটতে শুরু করেছি। হাঁটতে 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 আবার একজনের দেখা পেয়ে গিয়েছিলাম, সে ওই কুকুরটাই যাওয়ার সময় আবার দেখা পেয়েছিলাম। যাই হোক, আমার মেয়ে ওকে একটু খেপাইলো, যাওয়ার সময় একটু খেপাইছে। যাই, এরা হচ্ছে আসলে অনেক মিষ্টি, এরা বুঝে কে ওদেরকে ভালোবাসবে, কে ওদের অবহেলা করবে, এটা ওরা খুব ভালো করে বুঝে। তাই খুব যারা ভালোবাসবে তাদের আশেপাশে খুব ঘেঁষাঘেঁষি করবে। ঠিক মেট্রো রেলে ওঠার আগেই দেখলাম এই চিত্রগুলো, দেখে খুবই ভালো লাগছিল। যাই হোক, আমার নতুন ফ্ল্যাটে যখন উঠবো আমি নিয়ে নেব কিছু, খুব ভালো লেগেছিল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আর সত্যি অনেক ভালো লাগছিল এগুলি, তাই মেয়ে আর আমি দেখছিলাম।